কোনো অবতার তা করেনি বা পারবেও না। তাই অবতার সার গোড়ায় অবতার কেন না বোঝে তারে। ও কোন অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনি না রে। তুই করিনি নিবাস, তুই করিনি নিবাস গেল না দিয়া। ওই করিনি রে বাস গেল না দিয়া। আপন কর্ম ফেরে ওই করিনি রে বাস গেল না দিয়া। আপন কর্ম ফেরে। ওই করিনি রে বাস গেল না দিয়া। আপন কর্ম ফেরে। আস্তে এই গানের দ্বিতীয় লাইনটা কিন্তু বোঝা খুব কঠিন। বলছে করি নীরে বাস, মানে জলে বাস করা সত্ত্বেও গেল না তিয়াস, পিপাসা মিটল না। এবার বুঝুন, জলে বাস করছে অথচ পিপাসা মিটল না, এটা হয়? এই জন্য বৈষ্ণব পদাবলী যে পড়লেই মানে বোঝা যাবে তা নয়। বৈষ্ণব পদাবলী হচ্ছে বাংলার বুকে একটা আশীর্বাদ। বৈষ্ণব সাধনা, বৈষ্ণব দর্শন, বৈষ্ণব আন্দোলন বাঙালির ইতিহাসে স্বর্ণময় যুগ। কারণ এমন বিশুদ্ধ সাহিত্য, এমন বিশুদ্ধ দর্শন বাংলার বুকে অন্য সময় ঘটেনি। এত সুন্দর সাহিত্য বলছে তুমি মহাপ্রভুকে যদি ভালো না বাসো, বিশেষ করে বাংলায় জন্ম নিয়ে, যারা বাংলার বাইরে জন্ম নিয়েছেন তারা হয়তো সবাই মহাপ্রভুকে চিনে উঠতে পারেনি, কারণ অন্যান্য প্রদেশে অনেক মহাপুরুষ আছেন। মহাপুরুষের দেশ নেই ভারতবর্ষ, যে রাজ্যে যাবেন একজন দুজন পাঁচজন মহাপুরুষ পেয়ে যাবেন। এই মহাপুরুষের ঠাসা ঠাসা আমাদের ভারতবর্ষ। তো অন্যান্য প্রদেশে যেসব মহাপুরুষ আছেন তাদের খোঁজ খবর নিতে গিয়ে তারা হয়তো চৈতন্যদেবের খবর ভালো করে নিতে পারেন, কিন্তু বাংলায় যারা জন্মেছে তারা, তাদের মধ্যেও লক্ষ লক্ষ লোক এমন আছে যারা চৈতন্য সম্পর্কে কিছুই জানে না। আপনার চলাফেরার মধ্যে যে কোনো একটা লোককে জিজ্ঞেস করুন, সাধারণ একটা প্রশ্ন বলছি, যে কোনো লোককে জিজ্ঞেস করুন চলতে ফিরতে, ভাই ভারতবর্ষের স্বাধীনতা কবে, কোন খ্রিস্টাব্দে, সঙ্গে সঙ্গে সে উত্তর দেবে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের স্বাধীনতা। এটা রাস্তাঘাটে সবাই বলতে পারবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করুন তো, ভাই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কোন সালে, একদম